এমডি ইকবাল আপনাকে যুক্ত করা আছে। ইকবাল, আপনি বলেন তাহলে। জি, আসসালামু আলাইকুম আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বলেন তাহলে। ভাই আসলে আমি এই আপনার ভিডিও দেখেছিলাম অনেকদিন থেকে, প্রায় 1-2 বছর। তো ভাই আমি 4-5 মিনিট কথা বলি আগে, আপনি যদি কিছু না মনে করেন। কি কথা বলবেন? আমি 2 মিনিট কথা বলি, ব্যক্তিগত কথা আর কি। ব্যক্তিগত আলোচনা তো আমরা আসলে এখানে করি না। ব্যক্তিগত আলোচনা না, আপনার যদি ব্যক্তিগত ব্যক্তিগত আলোচনা বলতে ব্যক্তিগত আলোচনা যদি কিছু জানাইতে ইচ্ছা হয় আমারে, তাহলে আপনি আমার মেসেজ করে দিয়েন আমার পেজে। যদিও আমি ওই মেসেজটা পড়বো কিনা আমি গ্যারান্টি দিতে পারি না ওই মেসেজ যে আমি পড়বো, কিন্তু আপনার যদি ব্যক্তিগত কোনো কিছু জানাতে ইচ্ছা করে আপনি মেসেঞ্জারে আমার মানে ফেসবুক পেজের মেসেজ বক্সে আপনি এটা লিখে দিতে পারেন, বা একটা ভিডিও রেকর্ড করে সেই ভিডিও রেকর্ডটা আমাকে পাঠিয়ে দিতে পারেন, তাহলে আমি এটা পরে দেখে নেব। কিন্তু আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমরা ব্যক্তিগত আলোচনা করি না ভাই। বুঝছি ভাইয়া। আসলে ভাই আমি ছোটবেলা থেকে আপনার ওই মানে একটা জিনিস আমার মাথায় আসতো যে পৃথিবী আপনার সবকিছু যদি আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহ তাআলাকে সৃষ্টি করছে, এটা আমার মনে ছোটবেলা থেকে একটা প্রশ্ন ছিল। তখন থেকে আমি আসলে অতটা আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, মাদ্রাসা লাইনে পড়ি নাই। যার কারণে আসলে হাদিস কোরআন পড়া হয়নি এতটা। তো যখন বেদুর্মী বা আপনার আমার হিন্দু বন্ধু বান্ধব ওরা বলতো তোর নবী ওই তো নিজের পুত্রবধূরই বিয়ে করছে, এটা করছে সেটা করছে, আসলে তখন অনেক জিদ হইতো, রাগ মানে ওদের সাথে ঝগড়া করতাম, অনেক কিছু ইয়ে করতাম, বেজাল টেজাল হইতো আর কি, বুঝছেন? তারপরে যখন আপনার ভিডিও গুলো দেখা শুরু করি ভাই, যখন দেখতেছি আপনি হাদিস কোরআন থেকে দলে দলে দিচ্ছেন, তখন তো মানে আমি কি বলবো, নিজে আমি হতবাক হয়ে গেছি এই আর কি। এবং আপনার যতগুলো এই আলোচনা দলিলগুলা দেখতে কি দলিলগুলা কি আপনি যাচাই করে দেখেছেন? কোনো হাদিস গ্রন্থ বা সিরাত গ্রন্থ থেকে যাচাই করে দেখেছেন যে আমি যেগুলো দেখাইতেছি আমি তো মিথ্যাও দিতে পারি, তাই না? এটা তো হইতে এমনও তো হইতে পারে যে আমি মিছামিছি বানায় বানায় দলিল বানায় দেখাইতেছি, এটাও তো হইতে পারে। এটা হইতে পারে, বাট এটা যখন আপনি দলিলগুলো দিচ্ছেন, আমি তো ভাই আমার কাছ থেকে পড়ালেখা করিনি, আমি এতটা যাচাই করার কথা আমার ক্যাপাবিলিটি নেই। এরপরও যখন আমি দেখি যে বিভিন্ন আপনার মুফতি মাওলানারা আসে, এখানে অনেকে অনেকে আসে তো আপনার সাথে আলোচনা করতে, আমি তো মানে কি ওদের কাছ থেকে কোনো সন্তুষ্টজনক মানে যুক্তি ওদের কাছ থেকে আমি পাই না। ওরা তো সবগুলা সব আপনার ছাগল হয়ে ফিরে যায় আপনার কাছ থেকে, যা দেখতেছিলাম যা দেখতেছি এই আপনার 2 বছর থেকে। না, মানে এরকমও হইতে কোন পারে, হয়তো আমি হইতে পারে যে আমি মনে করেন টাকা দিয়ে এগুলোরে ভাড়া করে নিয়ে আসছি, ভাড়া করে এনে আপনাদের নিয়ে আপনাদের সামনে নাটক করতেছে, এরকম তো হইতেই পারে, তাই না? আপনার তো কেন যাচাই করে দেখা উচিত। আপনি নাটক করবেন কেন? আপনার এটা লাভ কি? লাভ কি? মানে ধরেন যে লাভ তো আসলে নাই, কিন্তু তারপরে ধরেন যে আমি নাটক করতেছি, আপনার তো উচিত যে সেই কোরআন হাদিস বা সিরাত তাফসির এগুলা যাচাই করে, নিজে যাচাই করে দেখা এগুলো আসলেই আছে নাকি, নাকি মিছামিছি বানায় বানায়। আপনার জি বুঝেনি জি তো জি যে আসলে শয়তান, শয়তান তো কত ভাবে আশ্বাস দিতে পারে মানুষের, তাই না? মনে করেন আমি একজন শয়তান, আপনারা আশ্বাস দিতেছি এই জন্য আপনার ধর্মটা বিষয় নষ্ট করানোর লেগা আমি মনে করেন জাহান্নামে যাবো, আপনারা টাইনা লয়ে যেতেছি জাহান্নামে আপনারা। আহ ভাই আমি মনে করি একজন মুসলমানের শুধু 2টা জিনিস আপনার, এক হচ্ছে এই কোরআনের আপনি যে নাকসের বিষয়টা উল্লেখ করছেন, একটা কোরআন মধ্যে যেহেতু আল্লাহ মানে আকাশ জমিন সৃষ্টি সবকিছুর আগে এটা সৃষ্টি হয়েছে, তাহলে এটাতে পরিবর্তন আসবে কেন ভাই? আমার প্রশ্ন হচ্ছে এটা। এই প্রশ্নের কোনো সন্তোষজনক আমি মানে উত্তর পাই নাই কারো কাছ থেকে। এটা কেন পরিবর্তিত কেন হবে? এটা যদি আল্লাহর মানে এটা কেন পরিবর্তিত হবে? এটাই হচ্ছে সব মানে এটার কোনো উত্তর আমি পাই না কারো কাছ থেকে। সেটাই দেখেন এই যে আর কি। যে প্রথমে যে আয়াতটা ছিল কোরআনে এই বিষয়ে যে হুম, ইদ্যতের পরে একটা মহিলার 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হইব। হ্যাঁ, এই এক জি বছর হইলো ইদ্যত। পরে কিছু মহিলা এসে মোহাম্মদ রে বললো যে 1 বছর অপেক্ষা করুন রাখবো তালাক দেওয়ানোর পরে, তাহলে তো এতদিন অপেক্ষা করলে আমরা এতদিন করুম কি, মানে মানে আমাদের তো ভাল লাগতেছে না। নবী, হ্যাঁ নবী, তুমি এটা কিছু করো। তখন নবী কইলো কি আচ্ছা যাও তাহলে 4 মাস, 4 মাস তোমরা ইদ্যত পালন করো। আল্লাহ আবার আয়াত নাজিল করলো 4 মাস। এরপরে আচ্ছা সেটা পরে গিয়ে আবার গিয়া হইলো 3 মাস। তাহলে দেখেন মানুষের মতামতের উপর ভিত্তি করে আল্লাহ আয়াত চেঞ্জ করতেছে, তাই না? আল্লাহ বিধান জি চেঞ্জ জি। করতেছে, এটা মানুষের আর মতামতের উপর ভিত্তি করে আল্লাহ কেন মানে বিধান চেঞ্জ করবে? এটা কেমন কথা? বাট তুই হালা মহিলারা, তুই কি তোরা কি বেশি বুঝোস আল্লাহর থেকে? আবার দেখেন এই যে ওই যে নামাজ নামাজ দিছিল 50 ওয়াক্ত, তাই না? মুসা জি এখন কইলো, মুসা নবী কইলো যে যাও গিয়া দরাদরি করো আল্লাহর লগে, কসলা কসলি করো গা, দাম কষাকষি করো। কাসকি মাছের বাজারের মতো দরাদরি করো গা, যাও।
মুলামুলি করো গা একটু। আর মুলামুলি করতে গেল নবী, গিয়া 50 ওয়াক্তরে বানাইলো 5 ওয়াক্ত। ভাই এটা কোনো কথা? এটা আল্লাহ বুঝে না, মুসাই বুঝছে আর আল্লাহ বুঝে না। আল্লাহ বুঝে না যে 50 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগবে? আরে 50 ওয়াক্ত নামাজ পড়তে তো 18 ঘন্টা সময় লাগে। 18 ঘন্টা কি মানুষে নামাজ পড়বো নি? তাহলে হাঁকবো কখন, মুতবো কখন? আরে এটা কেমন কথা? আল্লাহ কি মানে গাঞ্জা খায় এই সমস্ত বিধান বানাইছিল নাকি 50 ওয়াক্ত নামাজ? এটা কি কোনো কথা ভাই? আর মানে ভাই ওই যে মদের ব্যাপারটাও তো আগামাথা। আছে, ওই যে হ্যাঁ বলেন বলেন। ওই যে মদের ব্যাপারটাও তো আছে। মদ প্রথমে আপনার হালাল ছিল, এরপরে আপনার এটাকে সম্পূর্ণ হারাম করে নাই, যখন মানে নামাজের সময় তখন হারাম হবে, এরপরে এটাকে আবার পুরোরূপে হালাল করে হারাম করে দিছে। এটাও এই জিনিসটা তো চেঞ্জ হয়েছে না 2-3 বার? এটা 3 বার চেঞ্জ হচ্ছে তাইলে। হুম, মদেরটাও তো যে তুই বাটা আল্লাহ তো মানে ফট করে কইব, আল্লাহ কি আবার মানুষের জন্য আবার কি মানুষের ধীরে ধীরে যেন ওইখান থেকে সরে আসে এটার জন্য কি আল্লাহ অপেক্ষা করবো নাকি? আল্লাহ তো হুকুম দিব, ওই তোরা মদ খাবি না, আগেই কইব, শুরুতেই কয়ে দিব, এই তোরা মদ খাবি না, যারা যারা মদ খাবে একের পিড়া লাল করে দিব, এইভাবে কইব আল্লাহ, তাই না? আল্লাহ তো সবচেয়ে শক্তিশালী। সেই রকম কাছে মাছ ভঙ্গিতে 3 বার চেঞ্জ টেঞ্জ কইরা আবার এডিট মেডিট মাইরা এই এমনি হুম, চিঠি চুঠি পাঠাইবো। মানে আমি এখন দেখি যে মানে এখন মেসেঞ্জারে আবার আগের মেসেজ এডিট করন যায়। হ্যাঁ ভাই, এটা তো কোরআন থেকে শিখছে। এই ইহুদি নাসারারা কোরআন থেকে হুম। শিখছে, মেসেজ মেসেজ পাঠায়, একটা মেসেজ পাঠায়, সেটাতে আবার এডিট মারন যায়। এটা তো নাসেক মানসুক থেকে ইহুদি নাসারারা চুরি করছে, তাই না? জি ভাই, আসলে এই বিষয়টা আসলে আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আমরা তো সবাই জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো পড়ালেখা করেন নাই, ঠিক আছে নি? তাহলে আমরা তো জানি যে কোরআন মাজিদ এটা একটা, মনে করেন যে একটা এমন একটা গ্রন্থ যেটা আসলে সাজানো গোছানো আপনার ওই কবিতা আকারে এটা, মানে এটা জিনিসটা ইয়ে হয়েছে, লেখা হয়েছে। তো উনার পক্ষে কিভাবে সম্ভব হয়েছে, মানে এটার কোনো সন্তোষজনক ইয়ে আছে আপনার কাছে, উত্তর আছে যে উনি আসলে কিভাবে মোহাম্মদ মানে এত এত বড় একটা গ্রন্থ উনি নিজে নিজে করছে, যেহেতু উনি শিক্ষিত ছিলেন, অশিক্ষিত ছিল, কিভাবে করতে পারে ভাই, এটা? মোহাম্মদ তো কোরআন লেখেই নেই তো, মোহাম্মদের সময় তো কোনো কোরআন বলেই কিছু ছিল না। তাহলে মোহাম্মদের মরা পর্যন্ত তো কোরআন বলেই কিছু ছিল না। মুহাম্মদ কি কোরআন নামক কোনো বই জীবনে কোনোদিন দেখা গেছে? দেখা মরছে? কোরআন তো লিখিত হয়েছে হচ্ছে ওসমানের আমলে। দীর্ঘ ওসমানের অন্তর। আমলে হুম, ওসমানের আমলে বিভিন্ন জায়গা থেকে টোকায় টোকায় আনছে, কোথায় তয় কার কাছে কি আছে লয়ায়, এইগুলা হুম, মানে যার যার কাছে কেউ মানে পাথরের উপরে লেখছে, কেউ কাগজের উপরে লেখছে, কেউ একটা পাতা ছিল সেই পাতার উপরে কিছু একটা যে লেখা রাখছে, সবটি আইনা বস্তা হুম। বাঁধছে, তো সব লয়ায়। তখন আবু বকরের সময় সাবিতরে এই দায়িত্ব দেওয়া হয়েছিল কোরআন সংকলনের। তা তা যার কার কি মনে আছে, কার কি মুখস্থ আছে, সব নিয়ে আয়। তো সব নিয়ে এসে এগুলা একত্রিত করছে, তারপরে এখন কইতাছে যে এটার কোনটার পরে কোনটা, কোনটার আগে কোনটা। মানে এগুলো তো ঠিক করণ যায় না যে কোনটার আগে কোনটা, কোন সূরার আগে কোন সূরা রাখমু, এটার কোনো ঠিক ঠিকানা নাই, নবীও কিছু বলা যায় নাই। পরে গিয়া যখন আহ ওসমান যখন এই আপনি যে কোরআনটা এখন পড়েন সেটা হচ্ছে ওসমান এই কোরআনটা সংকলন করছে, সে ওই সিরিয়ালটা সে দিছে। সে বলছে যে প্রথমে বড় সূরাগুলা রাখতে হইব, শেষে গিয়া ছোট সূরাগুলা রাখতে হইব। আচ্ছা। মানে ধারাবাহিকতাও ফলো করা হয়নি। কোরআন যেই ধারাবাহিক অনুসারে নাজিল হয়েছিল, মনে করেন কোরআন নাজিল হয়েছে প্রথম আয়াত কোনটা, ইকরা বিসমিকা আল্লাযী খালাক, তাই না? পড়ো তোমার হুম। প্রভুর নামে। ওই যে হেরা খবর খবর পর্বতের গুহায় করলাম। যেটা, জি। হেরা পর্বতের গুহায় যেটা নাজিল হয়েছিল সেটাই তো 1 নম্বর আয়াত। তো এইটা চলে গেছে 96 নম্বর সূরার ভিতরে, তাই না ভাই? সূরা জি আলাক ভাই। কত নম্বর? 96 নম্বর সূরা নাকি? জি, আমি আসলে অর্থ সহ কখনো কখনো কোরআন পড়ি নাই পাইছি, বাট আমি অর্থ সহ কখনো পড়িনি। অর্থ সহ কখনো পড়ার চেষ্টাও করি নাই। এমনি শুনছি, আমি একটা একটা কথা শুনছি আগে থেকে, যে যে যদি একজন মুসলমান অর্থ সহ কোরআন পড়ে, হয়তো সে নাস্তিক হয়ে যাবে, নয়তো সে অনেক বড় মুমিন হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, এটা শুনছিলাম। তো আসলে ঠিক সময় আছে। হয় এখন নাই। এখন এই যে সাবিতকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সাবিতকে সেই কমিটির প্রধান করা হয়েছে, সেই সাবিত তো তুখোর কবি, ঠিক আচ্ছা। আছে? সেই কবিরে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি এইটা কোরআন কম্পাইল করবা, এবং তার কমিটিতে আরো কয়েকজনের রাখছে, যারা প্রত্যেকে ছিল আহ কবিতা বিষয়ে, মানে আরবি ভাষার উপরে যারা ছিল ভালো দক্ষ। পণ্ডিত, দক্ষ, আচ্ছা। তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এই যে সাবিত ছিল সেই সময়ের বিখ্যাত কবি ভাই, হ্যাঁ, এর আচ্ছা। দায়িত্ব দিচ্ছে কোরআন সংকলনের।
এরপরে সেই বেটা একটা কোরআন লেখা আবু বকরের, প্রথমে আবু বকরের কাছে দিচ্ছে। আবু বকর সেই কোরআনটা হইতেছে আদি কোরআন, আবু বকরের আদি কোরআন। সেই কোরআনটা আবু বকরের মৃত্যুর পরে ওমরের কাছে গেছে। সেই কোরআনটা ওমরের মৃত্যুর পরে ওমরের যে মেয়ে হাফসা, সেই হাফসার কাছে ছিল। জি। তখন ওসমান যখন খলিফা হয়েছে, তখন ওসমান আবার কোরআন সংকলনের ইয়া দিছে, এবং তখন বলছে যে ওই যে হাফসার কাছে যে কোরআনটা আছে আদি কোরআন, সেটা নিয়ে আসো। আচ্ছা, তো আপনার ওই যে তারপরে এটা তো বলছিলেন যে আপনার সাতটা ভাষায় কোরআন নাকি লিখিত হয়েছে, ওইখান থেকে ওসমান রাদিয়াল্লাহু আপনার কোরআন 6টারে পুরো পড়াই দিছে নাকি পুরাই, করছে শুধু? জি। হ্যাঁ হ্যাঁ, ছয়টারে পড়ায় দিচ্ছে। তাইলে এখন দেখেন যে কোরআন কত ভাবে এডিটেড হইছে, কত মানুষের দ্বারা এডিটেড হইছে। এবং কোরআনের যে সবচাইতে বড় আহ আবৃত্তিকারী মুফাসসির, সবচেয়ে বড় যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ। আব্দুল্লাহ জি। ইবনে মাসুদরে এই কমিটির বাইরে রাখা হয়েছে, যার সম্পর্কে খোদ নবী বলে গেছিল যে কোরআন যদি শিখতে হয় তাহলে কার কাছ থেকে শিখবা? আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। মাসুদের কাছ থেকে শিখবা। এই যে কমিটি যখন গঠন করে, সেই কমিটিতে আব্দুল্লাহ ইবনে মাসুদরে না রেখা রাখছে সাবিতরে। সেই সাবিত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসুদ বলছে, এই সাবিত তো ছিল কাফেরের পেড়ে। যখন আমি কোরআন মুখস্থ করি, তখন এই সাবিত ছিল কাফেরের পেড়ে। গালি দিয়া বলছে এই সাবিতরে, ঠিক আছে? তার মানে কোরআনের সবচাইতে যে অথেন্টিক সোর্স, সে আব্দুল্লাহ ইবনে মাসুদ, সেই এই কোরআনের ব্যাপারে বিরক্তি প্রকাশ করছে। তাহলে আচ্ছা। আপনি আপনি আমার একটা লেখা আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস, এই লেখাটা আপনি একটু পড়েন, সেটার ভিতরে অনেক দলিল প্রমাণ আপনি পাবেন। কোথায় আপনার সংখ্যা.com আছে? হ্যাঁ, সংশয়.com এ আছে, কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই নামে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। আচ্ছা, বুঝলাম। আচ্ছা ভাই, একটা ওই যে আপনার একটা হাদিস সম্পর্কে জিজ্ঞেস করতাম। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই যে জুবাইদার ঘরে গেছিল নাকি, ওনার পুত্র জয়নবের কাছে গেছিল ওনার ছেলে দাউদকে খুঁজতে। তখন উনি ওনার ওরে মানে জয়নবরে একটু অল্প কাপড়ে বা যেভাবে হোক দেখছে, দেখার পরে উনি ওখান থেকে কি একটা কথা বলে চলে গেছে যে আল্লাহ মনে হয় মন পরিবর্তন করে, এরকম কিছু একটা বলে চলে গেছে। হ্যাঁ, তো ওইখান থেকে সুবহানাল্লাহ চলে। বলছিল, হুম। সুবহানাল্লাহ বলছিল, আর মন পরিবর্তনকারী বলছিল। সুবহানাল্লাহ বলাটা তো মানে মানুষ তো এমন কিছু দেখলেই সুবহানাল্লাহ বলে, যেটা তার খুব ভাল লাগছে নাকি। আচ্ছা, তো এই কথাটা থেকে আপনার আপনার ওই জায়েদ কিভাবে বুঝলো যে মানে তার স্ত্রীর প্রতি তার বাবার একটা ওই আপনার চলে আসছে, কামনা বাসনা জেগে গেছে, এটা মানে এই জিনিসটা কিভাবে বুঝলো? এইটা তো এখন দেখেন, এই যে জায়েদ তো একেবারে ছোট কাল থেকেই মুহাম্মদের কাছেই ছিল। হ্যাঁ, হুম। একেবারে ছোট কাল থেকেই মুহাম্মদের পাশে, মানে মুহাম্মদের তো একদম জায়েদ ছিল হচ্ছে খাদিজার কৃতদাস, খাদিজার কেনা কৃতদাস। সেটা খাদিজার জানি। সাথে যখন মুহাম্মদের বিয়ে হয়েছে, তখন ওই কৃতদাসটারে মোহাম্মদরে দিয়ে দিচ্ছে। মোহাম্মদ তোমার দেখভাল করব, এই জায়েদ সবসময় তোমার দেখভাল করব। এখন এই জায়েদ তো মোহাম্মদের সাথে ছোট কাল থেকে আছে। আর নবীর চরিত্র কেমন, এটা তো ভাই সবচেয়ে ভালো কে বুঝে? সবচেয়ে ভালো বুঝে তার বউরা আর তার এই যে দাস, তাই না? কোন জায়গায় কোন চিপা চাপায় যায়, বউদের থেকেও বেশি ভালো বুঝে হচ্ছে গিয়ে দাস। কারণ হচ্ছে সবকিছু জানে, কোন চিপাত গিয়া কি করে, এটা তো জায়েদ তো ভালোই বুঝে, তাই না? আর মোহাম্মদে ওই দিন ঘরে আইসা মানে তারে না পায়া জয়নবরে বইলা গেছে, যাওয়ার সময় বইলা গেছে সুবহানাল্লাহ, আল্লাহ মন পরিবর্তনকারী, এটা যাওয়ার সময় বইলা গেছে। এখন জায়েদ নিশ্চয়ই এটা শুনছে, যে শুনে তো সে নিশ্চয়ই সে তো পেরে চিনে, এখন সে তো জানে তার বাপের যে একটু আলুর দোষ আছে, এটা তো সে জানে। সে নিশ্চয়ই এই জন্যই কইছে এই কথা। আচ্ছা, তাহলে এটা আমার প্রশ্ন হলো ভাই, এই যে আপনার এই হাদিস হাদিস যেটা মানুষ তো হাদিস পড়ে, অনেক আপনার মাওলানা মুফতি সবাই হাদিস গ্রন্থ পড়ে। এই হাদিস গ্রন্থগুলো পড়লে আমি আপনার যে কয়েকটা প্রমাণ দেখলাম, এগুলো দেখে মানে আমার মাথা পুরো ঘুরে গেছে। এখন ওনারা যে মানে হাদিস হাদিস কোরআন গুলো অর্থ সহকারে ওনারা পড়ে ওনারা কিভাবে ইসলাম ধর্মটাকে এভাবে মেনে নিচ্ছে, এখান থেকে তো স্পষ্ট বোঝা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওনার নারীদের প্রতি কামনা বাসনা ছিল। মানে এটার উদ্দেশ্যটা কি আমি নিজে বুঝতে পারতেছি না। আমি তো পড়ালেখা আমরা এখানে পড়ালেখা করিনি। আমি আপনার থেকে যতটুকু দেখছি, যতটুকু শুনছি, এতে আমার আর ইসলাম ধর্মের প্রতি ভাই সত্যি কথা বলতে এখন আর আমার কোনো মানে আমি আর কোনো মানে আমি মুমিন ছিলাম অনেক, নামাজ কালাম পড়তাম মোটামুটি, কোরআন শরীফ পড়তাম মাঝে মাঝে। বাট এখন আমি জানি না আমি কি হয়ে গেছি। বাট যারা এগুলো জানে বুঝে, হেরা জেনে বুঝেও কিভাবে নিজের ধর্ম মানে এভাবে ইসলামটাকে এখনো মেনে নিতেছে, আমি এটা বুঝতেছি না।
বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে যে জিনিসটা শেখে সেই জিনিসটা আহ, মানুষ সারা জীবনে অনেককেই পরিবর্তন করতে পারে না। ছোটবেলা যদি আপনার ভিতরে একটা জিনিস বদ্ধমূল হয়ে যায়, আহ, ধরেন ছোটবেলা যদি আপনি কোনো কিছু দেখে ভয় পান, মনে করেন পানিতে ভয় পাইছেন, বা হুম, উঁচু জায়গাতে উঠছিলেন একবার, ভয় পেয়ে গেছেন, আর এই ভয়টা আপনার সারা জীবনও কখনো যাবে না, এটা মানুষের ভিতর থেকে বাইর করা সম্ভব হয় না। এইগুলা মানুষের মাথায় সেট হয়ে যায়। ঠিক আছে? এখন ছোটবেলা থেকে মুসলিম পরিবার বা ধর্মীয় পরিবারগুলোতে যেটা করা হয়, ছোটবেলা থেকে একদম ধর্মটা একদম ঢুকায় দেওয়া হয়। এই কারণে পরবর্তীতে তারা আর যুক্তি দিয়ে জিনিসটাকে চিন্তা করতে সক্ষম হয় না। এটাই মানুষের একটা স্বভাব। ঠিক আছে, তাহলে ইকবাল ভাই, আজকে আপনাকে তাহলে বিদায় জানাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কাছে একটা প্রশ্ন লাস্ট। ওই আমি আপনার এখানে তো সংখ্যা.com এ ঢুকে তো এগুলো পড়বো এই গ্রন্থগুলা। আর আমি আসলে ভাই দেশের বাইরে থাকি, তো এখন ওইভাবে আপনার এই প্রচার প্রসার মানে আমিও চাইতেছি আপনাদের মতো কিছু কাজ করি, বাট এভাবে তো আর সম্ভব না। কারণ দেশে তো পরিবার আছে। তো আপনার জানা মতে আপনার কোনো মানে আহ, ভাই বা মনে করেন কোনো বন্ধু এমন কেউ আছে ফ্রান্সের দিকে, যে যার সাথে যোগাযোগ করা যাবে, কথা বলা যাবে, আসলে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা যাবে? না ভাই, এটা করতে যায়েন না, করতে গেলে বিপদ আছে। আপনি যেটা করতে পারেন, একটা ফেক আইডি খুলেন, ফেক পেজ খুলেন ফেসবুকে, তারপরে হুম, আমাদের সাথে এই যে এখানে আমাদের এই লাইভ গুলাতে যুক্ত হন, এখানে কমেন্ট করেন। সেখানে দেখবেন অনেকের সাথে আপনার খাতির হয়ে যাবে। আরো অনেক নাস্তিক আছে যারা ফেক আইডি দিয়ে, ফেক প্রোফাইল দিয়ে কমেন্ট টমেন্ট করে, দেখবেন তাদের সাথে খাতির টাতির হয়ে গেছে। নিজের পরিচয় কখনোই প্রকাশ করবেন না, কিন্তু অনলাইনে তাদের সাথে কথাবার্তা বলতে পারেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে সবসময় মনে রাখবেন, নিজের পরিচয় যেন কখনো প্রকাশ না পায়। ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই। আপনি সত্য এবং আলোর পথ দেখাইছেন ভাই, মানবিকতা মুক্তমালা চিন্তাধারা আমার মধ্যে প্রকাশ করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি আমার গুরু। ঠিক আছে, জাহান্নামের পথে আপনারা স্বাগতম। ওকে ভাই, ভালো সময় লাগলো। থাকলে জাহান্নামে গিয়ে আমরা মদ খামো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক আছে আছে। ভাই। ভালো থাকেন, বিদায় জানাচ্ছি। ঠিক আছে, জাহান্নামী সব জাহান্নামী দেখা যাচ্ছে আজকাল, দেখি সব জাহান্নামী হয়ে গেছে। জাহান্নামী, 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 তোরা জাহান্নামী। মানে এত জাহান্নামী বেড়ে গেছে ভাই, মানে বিরাট বিপুল পরিমাণ জাহান্নামী এখন।